পরমা একাদশী ব্রত মাহাত্ম্য। হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাস অধিমাস কৃষ্ণপক্ষিয়া পরমা একাদশী পদ্ম পুরাণে উল্লেখিত। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে অধিমাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মহিমা দেখতে পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, অধিমাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? ব্রতের বিধানই বা কি? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের ভুক্তি মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী অথবা কমলা একাদশী। তোমার প্রতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছি। তোমার প্রতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছি। ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ পূর্বক যথাবিহিত স্নান আহ্নিকাদি সেরে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। গৃহেতে যে পরিমাণে জপ করবে নদী তীরে তার দ্বিগুণ, তার অপেক্ষা গোষ্ঠে সহস্রবার, তীর্থে শতবার, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্যবার জপ করতে হয়। অবন্তী নগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তার 5টি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম জয় শর্মা। কোনো দুষ্কর্ম করায় পিতামাতাও তাকে বাড়ি থেকে বহিষ্কৃত করে দেয়। কোনো এক সময় ভ্রমণ করতে করতে এলাহাবাদে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান কার্য সমাপনান্তে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে কোনো এক মুনির আশ্রমে উপস্থিত হলেন। সেদিন আবার এই একাদশী তিথি। অনেক ভক্তবৃন্দ মুনি মুখপদ্ম বিগলিত একাদশী মহিমা শ্রবণ করত ব্রত পালন করছেন। ওই ব্রাহ্মণও ব্রত পালন করে ব্রতের কথা শুনলেন। তার ব্রত উপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মী দেবী দর্শন দিয়ে বললেন, ভক্তির সঙ্গে এই উপবাস পালন করায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বরদান করতে ইচ্ছা প্রকাশ করে আমি এসেছি। আমার নাম লক্ষ্মী। আমি পরম কৃপালু নারায়ণ কর্তৃক প্রেরিত। বৈকুণ্ঠ থেকে এসেছি। এই ব্রতানুষ্ঠানে তোমার অধীনা হয়েছি। তোমার বংশে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবে। আমি সত্যই বলছি, আমার নাম লক্ষ্মী। ব্রাহ্মণ বললেন, হে কমলা, সত্যি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান তবে এই ব্রত কথা ভালোরূপে বর্ণন করলে আরো দ্বিজগণ এই ব্রত কথায় প্রবৃত্তি লাভ করতে পারবেন। এই ব্রতে ভগবান শ্রী নারায়ণকে ভক্তি ভরে পূজা করতে হয়। নিরাহারে অবস্থান পূর্বক পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকাক্ষের পূজা নৈবেদ্যান্তে প্রসাদন্য পালন করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মী দেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন। অনন্তর সেই বিপ্রধনশালী হয়ে সুখে হরিস্মরণ করে দেহান্তে ভগবত ধামে গমন করেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন। তাই এই একাদশীকে কমলা একাদশীও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এক মনোরম কাহিনী বলছেন। একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নামে তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল। কিন্তু কোনো পাপ কার্যের জন্য তারা এত দরিদ্র হলো যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্য দিয়েও যদি কখনো অতিথি আসে তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটু দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধনের প্রত্যাশী হয়ে বিদেশ যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না, সামর্থ্যকে অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বলছেন, হে স্বামী, আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই। তবে এইটুকু জানি, বিদ্যা ধন দারিদ্রতা সর্বত্রই পূর্বজন্মার্জিত ফল। পূর্বজন্মে কোনো ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখী থাকতে পারে? আমরা ধন সম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্নদান করিনি, তাই আমাদের অন্ন জুটছে না। হে পতিদেবতা, তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দা করবে। অতএব তুমি এখানে থেকে যা লাভ করো ওতেই আমি সন্তুষ্ট হই। পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন।
একদিন তাদের ভগ্ন কুটিরে কৌন্ডিল্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাদ্যার্ঘ্য দ্বারা উভয়ে মুনিকে প্রণাম করে স্বস্তিক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মহামুনি, কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোনো উত্তম ব্রতের কথা বলুন, যাতে পাপ দুঃখ দারিদ্রতা দূর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়। তখন কৌন্ডিল্য মুনি বললেন, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত ভক্তি মুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সর্বসুখদায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তমা তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌন্ডিল্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিল। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। পরমা একাদশী ব্রত মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ।